কিভাবে করবে কিভাবে কিভাবে করবে? পুরো ভিডিওটা দেখুন, আপনাদের জন্য এই ব্লগটা করা। ফ্রেন্ডস উইথ আড্ডা, আর আড্ডা মানেই আমাদের অনেক অনেক বেশি ফান মাস্তি। আমরা সব বান্ধবীরা যখন এক হই তখন অনেক অনেক মাস্তি করি, এমন এমন ফান আমরা করি যেগুলা নর্মালি আমরা অন্য কারোর সাথে কখনোই করি না। আদার্স মানুষদের কাছে কিন্তু আমরা খুবই ভদ্র ডিসেন্ট গার্লস, বাট আমরা যখন বান্ধবীরা এক হই তখন আমরা মোটেও ডিসেন্ট থাকি না। ঠিক কিছুদিন আগে ছিল আমার বার্থডে, আবার আমরা অনেক দিন যাবতীয় একটা হ্যাং আউট করার প্ল্যান করছিলাম যে আমরা বান্ধবীরা সবাই মিলে একটা ডে আউটে যাব। তো সেই প্ল্যানটাই আমরা বাস্তবায়িত করলাম আমার বার্থডের দিন। তো ওরাও বললো যে যেহেতু নেক্সট ডে তোর বার্থডে, তো আমরা ওই দিনই আমাদের প্ল্যানটা রাখি, বিকেলে তোর বার্থডে সেলিব্রেট করবো আর সারাদিন আমরা অনেক বেশি মাস্তি করব। তো ওকে, যেই কথা সেই কাজ। আলহামদুলিল্লাহ সবাইয়ের সুযোগ বুঝে একটা ডেট ফিক্সড করলাম আমরা। তারপরে চলে আসলাম আমরা রিসোর্টে। এই হচ্ছে আমাদের রিসোর্ট। এই রিসোর্টটার নাম হচ্ছে জিওন রিসোর্ট। এটা হচ্ছে সাভার আমিন বাজারে। অনেকেই আমাকে প্রশ্ন করছিল, ইনবক্স করছিল আমাদের ছবি কিছু রিলস দেখে যে আপু রিসোর্টটা অনেক সুন্দর, এটা কোথায়? তো সবাইকে আসলে স্পেসিফিকভাবে এক এক করে অ্যান্সার আমিও দিতে পারছিলাম না। তো আজকে আমি ডিটেলস এই রিসোর্ট সম্পর্কেও বলবো। আমরা একটা ডে লং প্যাকেজ নিয়েছিলাম সব ফ্রেন্ডসরা মিলে এই রিসোর্টে। মোটামুটি একটা মিনিমাম বাজেটের মধ্যেই আমাদের এই পুরো রিসোর্টটা ঘোরা হয়ে গিয়েছে। তো আপনারাও যারা এরকম ফ্রেন্ডসরা মিলে কোনো প্রোগ্রাম করতে চান এই টাইপের রিসোর্টগুলো বুকিং করতে পারেন, কিন্তু অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে। ইনস্ট্যান্টলি এখানে আসলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। তো আমরা বেশ কিছুদিন আগে এটা বুকিং করে ফেলি। দেন আমরা সবাই চিন্তা করি যে না আমরা একই রকম ড্রেস পরবো, বাট কালার ভিন্ন ভিন্ন হবে। তা আমরা সব বান্ধবীরা মিলেই এক একজনের মাথার থেকে এক এক প্ল্যান আমরা বের করি। তারপরে সবগুলো প্ল্যানকে একসঙ্গে কাজে লাগিয়ে আমরা এই ডে আউট পিকনিকের পুরো কাজটা কমপ্লিট করে, তো তারপরে আমরা সবাই মিলে একটা অনলাইনে আমরা একটা ড্রেস অর্ডার করি, মানে লং শার্ট, এক একজনের এক এক কালার। বাট আনফর্চুনেটলি যে ঠিক 2 দিন আগে ওই পেজটা আমাদেরকে নিষেধ করে দেয় যে আপু আমরা অ্যাভেলেবেল সবগুলো ড্রেস দিতে পারছি না। তো আমরা বললাম যে না, একটা বাদ গেলেও আমরা নিব না, আমরা যেহেতু টোটাল 5 জন আমাদেরকে 5টা শার্ট দিতে হবে। তো তাও দিতে পারলো না দেখে আমরা পরে প্ল্যান করলাম যে ওকে আমরা সবাই মিলে ড্রেস কিনবো, একই রকম কাপড় কিনবো, কাপড় কিনে নিজের একটা ডিজাইন দিয়ে আমরা টেলার্স থেকে বানিয়ে নেবো। আচ্ছা, আমাদের জাস্ট 2 দিনের মধ্যে ড্রেসগুলো বানিয়ে দিয়েছে হচ্ছে আমাদের মানিকগঞ্জের সবচাইতে সুনামধন্য টেইলার্স, ওকে টেইলার্স। তো এখন হচ্ছে আমাদের পুল টাইম চলছে। তো দুপুরবেলা আমরা আমাদের সুইমিং শুরু করলাম। তো আমরা সবাই অনেক অনেক ফান মাস্তি, এখানে মিউজিকের তালে তালে আমাদের তমা ডান্স করছে। আচ্ছা, তমা কিন্তু খুবই ভালো ডান্স করতে পারে, দেখতেই পাচ্ছেন। ওয়াও, অনেক বেশি ফান মাস্তি। আমার ছেলেটাও অনেক ফান মাস্তি করছে, সেও অনেক এনজয় করে আমার বান্ধবীদের সাথে, তার খুবই ভালো লাগে তার আন্টিদের সাথে সারাক্ষণ মাস্তি করতে। তো যাই হোক, আমার মেয়েটা আমার ছেলেটা খুবই মাস্তি করছিল। তাদের এই আনন্দ আমাদের আনন্দ সব কিছু মিলিয়ে ওয়াও। তো সুইমিং শেষে আবার ড্রেস চেঞ্জ করে এখন আমরা আমাদের লাঞ্চটা সেরে নিব। তো আমরা এখানে আমাদের লাঞ্চের যেই মেনুগুলো নিয়েছি সেগুলো আমরা আগে থেকেই অর্ডার করে রেখেছি। আর এদের খাবার সত্যি অসাধারণ, অনেক মজা ছিল। প্রত্যেকটা ডিশ এদের খুবই টেস্টি ছিল। একটা ডিশ খেতেও এমন না যে খারাপ লেগেছে, তো এটা না বললেই না। এদের খাবার কোয়ালিটি অনেক ভালো, কোয়ান্টিটিও অনেক ভালো। আচ্ছা, তো তারপরে আমাদের লাঞ্চ শেষ, এখন আবার ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে এখন বিকেল, এখন আমার বার্থডে সেলিব্রেট করবে আমার বান্ধবীরা। তো ওরা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, কেকটা আমার লুই বুটন ব্র্যান্ডটা অনেক পছন্দ, এটা আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছিলাম। তো তারাই তো দেখেন আমার জন্য এত সুন্দর একটা কেক অর্ডার করে এনেছে, আমি সত্যিই সারপ্রাইজড। আর হচ্ছে আমার শু আর ব্যাগ অনেক পছন্দ, কেকের থিমটা ওইভাবেই করেছে। ঠিক ছোটোবেলা থেকেই আমার সারপ্রাইজ অনেক ভালো লাগে, গিফট অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার বান্ধবীরা এগুলো জানে, যার কারণে ওরা সবসময় আমার বার্থডেতে আমার জন্য গিফট রাখে। আর এছাড়াও তারা আমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফটও এনেছিল, আমি সত্যিই সারপ্রাইজড। আর এই হচ্ছে আমার ছেলের সঙ্গে আমি দেখেন ডান্স করছি। আমার ছেলেটাও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, এখন সে অনেক কেয়ারিং হয়ে গিয়েছে, সে তার মায়ের প্রতি খুবই কেয়ারিং, মাশাল্লাহ। তো যাই হোক, এভাবেই আমার বার্থডে সেলিব্রেটটা করা হলো। বিকেলবেলা আমরা সবাই গাউন পরেছিলাম,
কি মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছিল। আর কেন জানি না আমার চোখে আমার বান্ধবীরাই মনে হয় বিশ্বের সবচাইতে সেরা সুন্দরী। আমার এক একটা বান্ধবী এক একটা সুন্দরী। তো যে ভালো থাকার জন্য আসলে এইরকম আপনারাও আপনাদের ফ্রেন্ডদের সাথে সবসময় ফান মাস্তি কিন্তু করতে পারেন। একঘেয়েমি বোরিং জীবন থেকে বের হতে হলে এই টাইপের বান্ধবী থাকাটা খুবই জরুরি। কারণ কি সেই একই রকম সংসার, কেউ চাকরি করলে চাকরি, বিজনেস, বাসা সব কিছু মিলিয়ে না অনেক সময় অনেক বোরিং লাগে, নিজেকে অনেক লোনলি লাগে। তো এগুলোকে দূর করার জন্য আমি মনে করি যে আসলে ফ্রেন্ডদের সাথে সবসময় একটা সম্পর্ক বজায় রাখাটা জরুরি। তো আমাদের মতনই আপনারাও আমরা আশা করি এখন অনেকেই অনেক মাস্তি করে। তো বাট এটা দেখা যায় অনেকে আছে সামাজিকভাবে অনেকে ভালো চোখে দেখে না, কিন্তু কেন আই ডোন্ট নো, আমি জানি না। আমরা তো কারোটা খাইও না পড়িও না, তো আমাদের এই কাজগুলোকে কেন মানুষের এত এগুলো নিয়ে গসিপ করতে হয় আই ডোন্ট নো। তো যাই হোক, তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন এইভাবে মিলেমিশে সারা জীবন থাকতে পারি। আর হ্যাঁ, আমরা কিন্তু এগুলা কিন্তু এমন না যে আমাদের মানে